বিহার নির্বাচনকে কেন্দ্র করে এবার আসন সমঝোতা নিয়ে লালু প্রসাদ যাদবকে ফোন রাহুল গান্ধীর। তেজস্বীর বিরুদ্ধে ক্ষোভ জানালেন কংগ্রেস সভাপতি খার্গে। বিহারে আসন সমঝোতায় মাঠে নামলো রাহুল গান্ধী। নিয়ে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনে এখনো পর্যন্ত তেজস্বী যাদবের যে আসন সমঝোতা প্রস্তাব সেটা কিন্তু মেনে নিতে পারছে না কংগ্রেস। এবং আজকের 11টার পরই তোমার হচ্ছে প্রথমে রাহুল গান্ধী নিজে ফোন করেন লালু প্রসাদ যাদবকে, এবং লালু প্রসাদ যাদবকে ফোন করে তিনি বিহারের আসন সমঝোতা নিয়ে কথা বলেন। অন্যদিকে চাউর হয়ে যায় যে দুপুর 2টো নাগাদ বিহারের নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস নেতৃত্ব। এবং প্রথম দফার যেটা বারবার করে বলে আসছিলাম যে 25 থেকে 30টা আসন ঘোষণা করতে পারে, সেটাই সম্ভবত 2টোর সময় দিল্লিতে থেকে একটা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে তোমার হচ্ছে যখন এরপরও রাহুল গান্ধীর ফোন করার পরেও লালু প্রসাদ যাদবকে, তারপরও যেহেতু তেজস্বী যাদবের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, তারপরই আসরে নামেন হচ্ছে এই আসন সমঝোতা নিয়ে মল্লিকার্জুন খার্গে। খোদ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে দিল্লি থেকে খোদ লালু প্রসাদ যাদবকে ফোন করেন, এবং ফোন করে এই আসন সমঝোতা নিয়ে তেজস্বীর যে নাছোড় মনোভাব সেটা কার্যত বর্ষিয়ান লালু প্রসাদ যাদবকে বোঝান মল্লিকার্জুন খার্গে। এবং জোট যদি এই মুহূর্তে ভেঙে যায় তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটাও বর্ষিয়ান রাজনীতিবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ লালু প্রসাদ যাদবকে বোঝান। আর অন্যদিকে গতকাল তোমার হচ্ছে পাটনা এয়ারপোর্টে যারা কংগ্রেসের যারা তোমার হচ্ছে পর্যবেক্ষক দল যারা গতকাল পাটনায় গিয়েছিলেন, সেই সময় তাদের রিসিভ করতে গিয়েছিলেন হচ্ছে বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি। ওর মধ্যখানে এই আসন সমঝোতা নিয়ে এবং টিকিট বন্টন নিয়ে কার্যত মারামারি হয়, এবং বিহার প্রদেশ কংগ্রেসের কয়েকজন সিনিয়র নেতাকে তাদের নিচুতলার দলীয় কর্মীরা জুতো মারে। এই সামাজিক মাধ্যমে সেই ছবি কিন্তু বর্তমানে বিহারে ভাইরাল। সেই ছবির কথাও তিনি তুলে ধরেন, যদি কংগ্রেস 55টা আসন না পায়, তাহলে যদি নমনীয় ভাবে যদি কংগ্রেস 40 থেকে 35টি আসনে জোট করে, তাহলে ফল কিন্তু হিতে বিপরীত হবে এবং এনডিএ মেজর সংখ্যাগরিষ্ঠ পাবে বলে কিন্তু লালু প্রসাদ যাদবকে কার্যত মল্লিকার্জুন খার্গে বোঝান। এখন বল হচ্ছে তেজস্বীর কোর্টে। এখন দেখা যায় বিকেলের মধ্যে তেজস্বী যাদব কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে কোনো ফোন করেন কিনা। যদি না করেন তাহলে আগামীকাল হয়তো একতরফা প্রার্থী ঘোষণা, প্রায় 60টি আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারে কংগ্রেস, কারণ কংগ্রেসের এর বিকল্প এই মুহূর্তে কিছু নেই বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন বিহার নির্বাচন আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে রাহুল গান্ধী। তবে আমাদের নজর থাকবে দুটোর দিকে। দেখা যাক যে শেষ পর্যন্ত এই আসন সমঝোতা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।